সঙ্গে এসআইআর শুরুর সঙ্গে সঙ্গে সিএএ তে নাম লেখানোর হিড়িক পড়ে গেছে। বিরাট লাইন। বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীরা চাইছেন নাগরিকত্ব। আমরা ফর্মটা ফিল আপ করে রাখলাম, যখন আমাদের বাড়িতে যে এসআইআর করতে যাবে তখন আমরা এই অ্যাপ্লাই করা এটা দেখাবো। এতে তো মানুষের খাওয়া ঘুম নাই। একে বাংলাদেশ থেকে বাবা সম্পত্তি ছেড়ে আমরা এই দেশে এসেছি, এখন দেখছি আরো বিপাকে পড়েছি। মঙ্গলবার থেকে এ রাজ্যে শুরু এসআইআর, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। এসআইআর শুরু হতেই ভিড় বেড়েছে সিএএ ক্যাম্পে। সিএএ নাগরিকত্ব সংশোধনী আইন। এই আইনের মাধ্যমে ভারত সরকার নাগরিকত্ব দেয় প্রতিবেশী দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের। সিএএ ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করে নাগরিকত্বের আবেদন করা যায়। এসআইআর ঘোষণার পর এই ফর্ম ফিল আপের হিড়িক পড়েছে ক্যাম্পগুলিতে। ভারতের নাগরিকত্ব পেতে ফর্ম ফিল আপ করছেন বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীরা। আমরা যে ফর্মটা ফিল আপ করে রাখলাম, যখন আমাদের বাড়িতে যে এসআইআর করতে যাবে তখন আমরা এই অ্যাপ্লাই করা এটা দেখাবো। আমরা বলবো যে ধর্মীয় কারণ ওখান থেকে অত্যাচারিত হয়ে আমরা এখানে এসেছি। বাংলাদেশে আমাদের কোনো প্রমাণ নেই, কিন্তু বাংলাদেশে যেখানে থাকতাম সেখানকার ঠিকানা তো অবশ্যই আছে। আমরা বাংলাদেশ থেকে এসেছি রাতের অন্ধকারে পালিয়ে, ধর্মীয় কারণে। এখানে ভারত সরকার আমাদেরকে নাগরিকত্ব দিচ্ছে, তার কারণে আমরা এখানে নাগরিকত্ব করতে এসেছি। এসআইআর ঘোষণার পর আশঙ্কায় মতুয়ারা। পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী 2002-এর পর উত্তর 24 পরগনায় ভোটার বেড়েছে প্রায় 58%। এর মধ্যে বড় অংশ মতুয়া। সিএএ এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করলেও প্রয়োজনীয় নথি জোগাড়ে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ অনেকের। এতে তো মানুষের খাওয়া ঘুম নাই। এই টেনশনে একে বাংলাদেশ থেকে বাবা সম্পত্তি ছেড়ে আমরা এই দেশে এসেছি, এখন দেখছি আরো বিপাকে পড়ি। আমাদের আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, সব কিছু আছে, থাকতেও কিন্তু আমরা এখন ভীষণ দুশ্চিন্তার ভিতরে দিন কাটাচ্ছি। যখনই ইলেকশন আসে তখনই ওরা জমা করে, কাগজপত্র নেয়। বেশ কয়েকবারই করেছি। আমরা বাংলাদেশ থেকে আসি, বাংলাদেশের ঠিক ঠিকানা দিয়ে কোর্টে বিটি সব নিয়ে আসি। আমি জমা করতে গেছি, বলছে সে দেশের কাগজ লাগবে। সে দেশের কাগজ তো আমার নেই, আমি কোথায় পাবো? চিন্তিত আছি। চেকিং যখন আসবে দেশে তখন আমি ওই দিয়ে দেবো। যদি গ্রহণ করে আমাকে, করলো, না করলে আর আমার করণীয় কিছু নেই। নিউজ 18 বাংলা।